বিদেশগামীদের জন্য যেন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে স্বাস্থ্য পরীক্ষার নামে মেডিকেল সেন্টারগুলো। টাকা দিলেই আনফিট যাত্রীদেরও ফিট দেখিয়ে দেওয়া হচ্ছে মেডিকেল রিপোর্ট, আর টাকা না দিলে ফিট যাত্রীদেরও আনফিট দেখানো হচ্ছে। এতে অনেক বিদেশগামীদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে এসব মেডিকেল সেন্টার। অনুসন্ধানে এমনই তথ্য মিলেছে রাজধানীর কাফরুলের স্মার্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে আসাদুজ্জামান বুলেটের রিপোর্টে। বিদেশ যাওয়ার যে মেন যে মেডিকেল, এই মেডিকেল আমি দুই জায়গায় করছি। এক জায়গায় প্রথমবার যেখানে করছি 2 মাস আগে, ওখানে আমার ফিট দিছে। পরে দেন যেখানে স্মার্ট মেডিকেলে করছি ওখানে আমার আনফিট দিছে। মোহাম্মদ আজিজুল ইসলাম, বাড়ি ঢাকার দোহার উপজেলায়। বিদেশে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে মন্ত্রণালয়ের নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারগুলোর একটি মিরপুর কাফরুল থানাধীন ইব্রাহিমপুরে অবস্থিত স্মার্ট মেডিকেল সেন্টারে যান, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। মেডিকেল রিপোর্টে তাকে আনফিট দেখিয়ে ভুল রিপোর্ট দেওয়া হয়। বিদেশ যাওয়ার স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয় আজিজুলের। প্রথমে রাজধানীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়কের ইয়াদান মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা করালে সেখানে ফিট হয়। পরে 2 মাস অতিবাহিত হলে পুনরায় মেডিকেল করা হয় কাফরুলের ইব্রাহিমপুর স্মার্ট মেডিকেল সেন্টারে। সেখানে বুকের এক্সরে করানো হলে আজিজুলকে আনফিট দেখিয়ে অনলাইনে আপলোড করা হয় রিপোর্ট। পরে সন্দেহ হলে মহাখালী ICDDRBতে নতুন করে বুকের এক্সরে পরীক্ষা করা হলে সেখানে ফিট দেখানো হয়। বিদেশ যাওয়ার যে মেন যে মেডিকেল, এই মেডিকেল আমি দুই জায়গায় করছি। এক জায়গায় প্রথমবার যেখানে করছি 2 মাস আগে, ওখানে আমার ফিট দিছে। পরে দেন যেখানে স্মার্ট মেডিকেলে করছি ওখানে আমার আনফিট দিছে। আর আমার আগে যেখানে আনফিট করছি, যেখানে মেডিকেল করছিলাম গুলিস্তানের ওইদিকে, ওটাতে আমার কোনো আনফিট দেয় নাই, ওটা আমার ফিট দিছে। এরপর আমরা আরেকটা মেডিকেল করি আপনার ইসে থেকে ICT থেকে একটা করি মেডিকেল করি, সেখানে আমরা ফিট পাইছি। আজিজুলের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে জানতে স্মার্ট মেডিকেলের পরিচালকের সাথে কথা হয়। তিনি নিজেদের নির্দোষ দাবি করে উল্টো ICDDRBর উপর দোষ চাপালেন। এছাড়া তাদের কোনো ধরনের মেডিকেলের ছবি ও তাদের সাক্ষাৎকার নিতেও কঠোরভাবে নিষেধ করেন হসপিটালের MD। আচ্ছা, ওই যে এই যে ভদ্রলোক যে বলছে, আচ্ছা ভাই এত কিছু দরকার নেই। ভদ্রলোক যে বলছে ওনার GCC গাইডলাইনটা একটু পড়ে তারপরে বলেন যেটা মন্তব্য করেন। না আছে তো GCC গাইডলাইন, উনি ওই যে অনলাইন সাথে উনি গেলে তো আমার কোনো অসুবিধা নাই, ওটা ওনাকে বুঝাইতে পারি। প্রশ্ন তো একটা থেকেই যায় যে আসলে সঠিক কোনটা। প্রশ্ন এখনো রেখেছে, আমি এখনো ক্লিয়ার না। তারা আপনাদের দোষ দিল, আপনারা বলে আপনারা জানেন আমাদেরটা 100% সঠিক, আপনি এটা ধরে রাখেন। আমি আমাদের সাথে আপনাদের আমি যদি এই ফিল্মে দেখতাম নাই, তাহলে কিন্তু আমি ভাবতাম যে হয়তো বা এখানে কোনো টেকনিক্যাল ভুল হতে পারে না। আমি কিন্তু এই ফিল্মেও দেখলাম উনিও কিন্তু আপনার মতই ডক্টর, উনি বলছেন না, আপনি বলছেন আছে। এছাড়া তাদের এক্সরেতে ক্যালসিফিকেশনের একটি সমস্যা দেখা দেয়, অর্থাৎ ক্যালসিফিকেশন শরীরের অভ্যন্তরে টিস্যু বা অঙ্গগুলির ক্যালসিয়াম জমা হওয়াকে বোঝায়, যার কারণে বিদেশগামীকে আনফিট দেখানো হয়। এই বিষয়ে আরো অনুসন্ধান করতে যোগাযোগ করা হয় ICDDRBর এক্সরে সিনিয়র অফিসারের সাথে। তিনি স্মার্ট মেডিকেলের বিষয়টিকে হাস্যকর মনে করেন এবং ICDDRBর এক্সরে রিপোর্ট কখনোই ভুল হয়নি এবং নির্ভুল বলে দাবি করেন। ভুক্তভোগী আজিজুল বলেন, ফিট থাকার পরেও তাদের সাথে টাকার কন্ট্রাক্টের মিল না হয় তাকে আনফিট দেখানো হয়েছে। আমার অভিযোগ, আমার এখানে প্রথমে মেডিকেল করছিলাম, মেডিকেল করার পর ওখানে আমি ফিট পাইছি। 2 মাস পরে মেডিকেল আমার এক্সপায়ারি হয়ে যাওয়ার পরে আমি এখানে যখন মেডিকেল করতে যাই স্মার্ট মেডিকেল সেন্টার, সেখানে আমার আনফিট দিয়ে দেয়। স্মার্ট মেডিকেল সেন্টার অনেক আগে থেকেই দুর্নীতির সাথে জড়িত। তারা মানুষের কাছ থেকে কন্ট্রাক্টে টাকা নিয়ে ফিট করে দেয়, আনফিট যাত্রীকে কন্ট্রাক্টে টাকা নিয়ে ফিট করে দেয়। আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করি নাই বিদায় আমাদের সুস্থ মানুষকে ওনারা অসুস্থ দেখিয়ে আনফিট করে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের বড় অভিযোগ। বাংলাদেশ থেকে কর্মী ভিসায় বিদেশে যেতে হলে মন্ত্রণালয়ের অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে টাকার কাছে হেরে যায় বিদেশগামী অনেক মানুষের স্বপ্ন। কিন্তু কিছু কিছু হাসপাতালে গাফিলতিতে ভুল রিপোর্টের কারণে বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে অনেকের। নিয়ম অনুসারে মেডিকেল টেস্টে HIV, খুব বেশি চর্মরোগ, জন্ডিস, হার্টের সমস্যা এবং শ্বাসকষ্ট এসব রোগের লক্ষণ থাকলে বিদেশ গমনোচ্চদের আনফিট দেখানো হয়। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, শরীরে এসব রোগ না থাকলেও ইচ্ছা করে ভুল রিপোর্ট দিয়ে সেবা প্রত্যাশীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে মেডিকেল সেন্টারগুলো। এই ধরনের মেডিকেলের বিরুদ্ধে খুব দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি ভুক্তভোগী ও সাধারণ মানুষের। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা।